আমি কি এই ঘরে শোবো না বাইরে? মানে? তুমি তো আমার জন্য তো তুমি ফিরে আসোনি। তুমি ফিরে এসেছো একটা অসুস্থ মানুষের কথা রাখতে। তাই জিজ্ঞেস করছি, আমার উপস্থিতি তোমার অসুবিধার কারণ হবে কিনা সেটা বুঝতে পারছি না। এই বাড়িটা তোমার অনির্বাণ, এই ঘরটাও তোমার। কাজে অসুবিধা যদি আমার হয় তাহলে বেরিয়ে যাওয়ার দায়টাও আমারই। আর তুমি মনে করে দেখো, তুমি অনেকদিন আগেই কিন্তু এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার করে দিয়েছো। তোমার যখন মনে হয়েছিল যে আমি অন্যের সন্তান ধারণ করছি, তখন তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। কাজে চিন্তা করো না, যদি অসুবিধা হয় আমি নিজে থেকে এই ঘর থেকে চলে যাব। কিন্তু আমি যখন আছি তার মানে আমি যেতে চাই না, সেটা শুধুমাত্র আমার নিজস্ব কারণে। কি কারণ জানতে পারি? অনির্বাণ, আমি চাই না যে কোয়েল নমিতা দিয়ে এটা জানুক, ওদের মধ্যে এটা নিয়ে আলোচনা হোক, ওরা হাসাহাসি করুক, ওরা বলুক যে একই বাড়িতে থাকা সত্ত্বেও আমরা দুজন দুটো ঘরে থাকছি। কোয়েলের আবার হয়তো মন খারাপ হবে, আবার হয়তো ভাববে যে ওর কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। কি দরকার বলো তো এত জটিলতা বাড়িয়ে? আমি যদি এই ঘরে থাকি তাহলে কি তোমার খুব প্রবলেম হচ্ছে? তুমি শুধু সেটুকু বলো আমাকে। কেন করছো আমার সাথে এরকম? কেন এভাবে কথা বলছো তুমি আমার সাথে? তুমি এর আগেও তো আমাকে অনেকবার ক্ষমা করে দিয়েছো, আরেকটা বার ক্ষমা করা যায় না আমাকে? প্লিজ রাই, আমাকে একটু জড়িয়ে ধরো প্লিজ। আই নিড ইউ রাই। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া ভালো থাকি না, এটা তুমি খুব ভালো করে বুঝতে পারো। সেই জন্যই তো তুমি আমার কাছে ফিরে আসো। তাহলে কেন এরকম করছো তুমি আমার সঙ্গে রাই? প্লিজ এরকম করো না প্লিজ রাই।